কেন হঠাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে? হায়দ্রাবাদ হাউসে বৈঠক হয় নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের। আমার এই যে সফর, এই সফরের ওপর তীক্ষ্ণ দৃষ্টি থাকবে বেশ কয়েকটি দেশের। সন্ত্রাসবাদে যে বিষয়, এই বিষয়ে ভারতের পাশে সর্বক্ষণ রয়েছে রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প গিয়েছিলেন, শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু শান্তি কি এসছে? মোদি উৎফুল্ল নয় পুতিনের সঙ্গে দেখা করতে, কিন্তু পুতিন তার একটা স্বার্থ রয়েছে ভারতের এই সফরে। ভারতের যত পরিমাণ ক্রুড অয়েল লাগে তার ৩৫% এই মুহূর্তে রাশিয়ার থেকে কেনা হচ্ছে। এখন ভারত একটা মহান শক্তিশালী দেশ, নট এ ব্রিটিশ কলোনি। শুধুমাত্র আর ব্রিটিশ কলোনি নয় ইন্ডিয়া। ভারত আর রাশিয়ার মধ্যে এখন যে বাণিজ্য হয়, সেই বাণিজ্যের ৯০% বাণিজ্য হয় ভারতীয় রুপিতে কিংবা রাশিয়ান রুবেলসে। নিউক্লিয়ার সাবমেরিন সেটা নেওয়ার জন্য প্রায় ১ দশক ধরে আলোচনা চলছিল। ভারত আর রাশিয়ার মধ্যে ১ দশক ধরে আলোচনা চলেছে। সংবাদ মাধ্যম তারা ভেতরে গিয়ে খবর বের করে নিয়ে আসতে জানে। ভিশন 2030 অর্থাৎ লক্ষ্য 2030, আর এই লক্ষ্যমাত্রাকেই সামনে রেখে এবার একযোগে পথ চলা শুরু করলো ভারত আর রাশিয়া। বুঝতে পারছেন, এই মুহূর্তে ভারত সফরে রয়েছেন ভ্লাদিমির পুতিন। তিনি সারাদিন কি কর্মযজ্ঞ করলেন, কোথায় কোথায় গেলেন এবং কি করলেন, তার সমস্তটাই আপনাদের আমি দেখাবো। ইতিমধ্যেই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই ছবি দেখেছেন, কিছু কথা শুনেছেন এবং কিছু কানাঘুষো শুনেছেন যে এই চুক্তি স্বাক্ষর হয়েছে, তাই তো? কিন্তু আপনারা জানেন না যেটুকু এখনো পর্যন্ত উদ্ঘাটন হয়নি, সেরকমও কিছু ইনফরমেশন আমাদের আজকের এই এপিসোডে রয়েছে। কথা দিলাম, শুরুতেই এই কথা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম যে আপনারা দেখেছেন ভিশন 2030। এই 2030কে লক্ষ্য রেখে বাণিজ্য আরও শীর্ষচূড়ায় পৌঁছে যেতে হবে। গ্যাস হোক, তেল হোক, কয়লা হোক, একদিকে যেমন রাশিয়া ভারতকে পাঠাবে, অন্যদিকে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি হোক, গাড়ি হোক, এই জিনিসপত্রগুলো, অটোমোবাইলস, এই জিনিসপত্রগুলো ভারত পাঠাবে রাশিয়াকে। শুধু কি তাই, প্রতিরক্ষা ক্ষেত্রে S-400 নিউ ভার্সন যেটা আসছে, Su-57, সেগুলো নিয়েও কথা হয়েছে, সেগুলো নিয়েও চুক্তি স্বাক্ষর হয়েছে। আর যদি বাণিজ্যে শুল্কবিহীন করা যায়, একদম মানে ভারত রাশিয়াকে যা পাঠাবে, রাশিয়া ভারতকে যা পাঠাবে, এই যে বাণিজ্য হচ্ছে, এই বাণিজ্য হবে একদম শুল্কবিহীন। সেই পথেও এগোনোর মতন আলোচনা হয়েছে আজকের এই বৈঠকে। হায়দ্রাবাদ হাউসে বৈঠক হয় নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের। একদিকে PM মোদি, অন্যদিকে প্রেসিডেন্ট পুতিন। এই যে ছবি, এই যে আলিঙ্গনরত ছবি, এই ছবি দেখে কিন্তু অনেকের মধ্যেই থরহরিকম্প শুরু হয়ে গেছে। বিশেষ করে আমি কার কথা বলছি আপনারা কিন্তু বুঝতে পারছেন সবটাই। এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু একদম সন্ধে 6:35 নাগাদ, যখন পালাম বিমানবন্দরে এসে পৌঁছয় প্রেসিডেন্ট পুতিনের বিমান, সেই সময় নরেন্দ্র মোদী যান তাকে রিসিভ করতে। সেই মুহূর্তের ছবি হচ্ছে এটি। এবং আপনারা জানেন, সেই মুহূর্তেও পুতিন যখন ভারতে আসেন, তার আগে ক্রেমলিনে বসেই ভারতীয় সংবাদ মাধ্যমে একটি বিস্তারিত সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন। সেখানে তিনি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে আমার এই যে সফর, এই সফরের ওপর তীক্ষ্ণ দৃষ্টি থাকবে বেশ কয়েকটি দেশের, মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই। সেখানে তিনি একটা আভাস দিয়ে রেখেছিলেন। তাহলে যে আজ এত কিছু হলো, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কি প্রতিক্রিয়া, তারা কি ভাবছে? অন্যদিকে একটা বলে রাখি, রাশিয়ার সঙ্গে ভারতের একটা মাইগ্রেশন মোবিলিটি চুক্তি স্বাক্ষর হয়েছে। যে ছবি মার্কিন যুক্তরাষ্ট্রে উঠে এসেছিল, হাতে কড়া পরিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল ভারতীয়দের, রাশিয়ার সঙ্গে সেরকম কোনো সম্ভাবনা নেই। সেই ধরনের একটা কথা পুতিন মোদিকে দিয়েছেন। সন্ত্রাসবাদ ইস্যুতেও কথা হয়েছে, বলেছে যে সন্ত্রাসবাদে যে বিষয়, এই বিষয়ে ভারতের পাশে সর্বক্ষণ রয়েছে রাশিয়া।
প্রেসিডেন্ট পুতিন, এর মাধ্যমেও কিন্তু একটা বার্তা ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত পৌঁছতে চেয়েছেন পুতিন। শুরুতে ইন্ট্রোতে আপনাদের অনেক কিছু বলে দিলাম, এবার একে একে আপনাদেরকে বোঝাবো যে কি কি চুক্তি স্বাক্ষর হয়েছে এবং কোনটি কোন দেশের পক্ষে ক্ষতিকর, কোন দেশের পক্ষে লাভজনক, সেই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের আমি আজকের এই এপিসোডে বলবো। চলুন তাহলে শুরু করা যাক। রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন, কেন হঠাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে? বড় প্রশ্ন। আমি আপনাদের আগেই বলেছিলাম যে ডিসেম্বরে ভারতে আসছেন পুতিন, ভ্লাদিমির পুতিন, এবং তার যেই সফরকাল, এই সফরকালে বেশ কিছু চুক্তি নতুন করে স্বাক্ষর হতে চলেছে। তাই আমি আজকে আমাদের এপিসোডের নাম দিয়েছি ইন্ডিয়া রাশিয়া নিউ ডিলস। কিন্তু এই নামটা আমরা আগেই দিয়েছি, কিন্তু যখন দেখলাম নরেন্দ্র মোদী পুতিন একযোগে প্রেস বিবৃতি দিচ্ছেন, তারপর যেটা উঠে এলো সেইটা কিন্তু হেডলাইন হয়ে দাঁড়ায় যে ভিশন 2030। আর এই হেডলাইনেই কিন্তু চমকে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেখুন, সবার আগে আমি যে স্লাইডটা রেখেছি সেই স্লাইডটায় বোঝানোর চেষ্টা করেছি যে 4টে ছবি আছে এই স্লাইডটাতে। খালি প্রথম ছবিটা পালাম বিমানবন্দর থেকে রিসিভ করার পর সেই আলিঙ্গন ছবি, যেটা প্রথম স্লাইডে দেখালাম। তারপর একই গাড়িতে চড়ে নরেন্দ্র মোদী এবং পুতিন আসেন কোথায়? 7 লোক কল্যাণ মার্গ। সেখানে দুজনের মধ্যে আলাপ পরিচয় হয়, ডিনার সারেন সেখানেই নরেন্দ্র মোদী পুতিনের হাতে একটি গীতা তুলে দেন। সেটা রাশিয়ান সংস্করণ, রাশিয়ান ভাষায় লেখা সেই গীতা তিনি পুতিনের হাতে তুলে দেন। তার পরবর্তীকালে শুক্রবার সকালে এই ছবিটা দেখুন, রাষ্ট্রপতি ভবনে যান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এই সেই ছবি এনআই থেকে নেওয়া হয়েছে। তারপরে যান তিনি রাজঘাটে গান্ধীজির স্মৃতিচারণায় তিনি তার নিজের বয়ান লিখে আসেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তী ক্ষেত্রে তিনি যান হায়দ্রাবাদ হাউসে, সেখানে একান্ত বৈঠক করেন নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন। আর তারপরেই তিনি দুজন মিলেই প্রেস বিবৃতি জারি করেন। এই হচ্ছে একটা সারমর্ম। কিন্তু এর মধ্যে কি সবটা আমি বলে দিলাম? না, এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে যা এখনও আপনাদের বলিনি। তাহলে চলুন আসল গল্প শুরু করা যাক। কি বলছে দ্য গার্ডিয়ান? প্রথমেই গার্ডিয়ান, আপনারা জানেন মার্কিনী সংবাদ মাধ্যম, তারা খবর করছে যে কেন হঠাৎ ভ্লাদিমির পুতিন ভারতে, কেন, সেই কারণটা এরা খুঁজে বার করার চেষ্টা করেছে। বলছে when Vladimir Putin last set foot in India almost exactly 4 years ago, the world order looked materially different. The visit lasting just 5 hours due to the COVID pandemic, so Putin and Indian Prime Minister Narendra Modi discuss economic and military cooperation and reform their special relationship. বলছে এর আগে 4 বছর আগে ভারতে এসেছিলেন ভ্লাদিমির পুতিন। সেই সময়, যেই সময় একটা প্যান্ডামিক চলছিল, আপনারা জানেন কোভিড প্যান্ডামিক চলছিল, আর সেই সময় যে এসেছিলেন সেই সময় কি কথা হয়েছিল? ইকোনমিক নিয়ে কথা হয়েছিল, মিলিটারি কোঅপারেশন নিয়ে কথা হয়েছিল। স্বাভাবিক, এই সম্পর্ক দীর্ঘদিনের। রাশিয়ার সঙ্গে ভারতের ইকোনমিক সম্পর্ক, মিলিটারি সম্পর্ক দীর্ঘদিনের, এটা কারোর অজানা নয়, মার্কিনীদেরও অজানা নয়। তাই সেটা খুবই নর্মাল ছিল। কি হয়, একটা ভারত রাশিয়ার শীর্ষ সম্মেলন আয়োজন হয়, প্রতি বছর এটা আয়োজন হয়, প্রতি বছর, বুঝতে পারছেন? কোনো বছর ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ায় যান, কোনো বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে আসেন। এটাই নিয়ম, এটাই কালচার হয়ে আসছিল। কিন্তু তারপর থেকে শুরু হয়ে গেল কি? 3 months later, Russia's full-scale invasion of Ukraine would turn him into a global pariah, isolating Russia from the world and restricting Putin's international travel. তারপর শুরু হয়ে গেল ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ। আর সেই যুদ্ধের পরে কি করলো? গোটা ওয়ার্ল্ড রাশিয়াকে আইসোলেটিং করে দিল, একঘরে করে দিল। আর কি করলো? পুতিনের ইন্টারন্যাশনাল ট্রাভেলের ওপরও একটা রেস্ট্রিকশন জারি করা হলো। ফলে কি হলো? ফলে পুতিন আর ভারত সফর করলেন না তারপর থেকে। তারপর প্রায় 4 বছর পর 2025-এ আপনারা দেখতে পাচ্ছেন আবারও ভারতে পুতিন। এবার এই যে লাস্ট ভিজিট ওয়াজ অলসো সেভারাল ইয়ার্স বিফোর ডোনাল্ড ট্রাম্প ওয়াজ রি-ইলেক্টেড অ্যান্ড updated years of closely nurtured US-India relations with inflammatory rhetoric and some of the world's most punishing import tariffs, throwing Delhi into a tailspin. বলছে
সেই সময় ডোনাল্ড ট্রাম্প আবার দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন, কিন্তু তারপর থেকেই একটা খারাপ সম্পর্ক তৈরি হলো আমেরিকার সঙ্গে ভারতের। কেন? ইউক্রেনের সঙ্গে যুদ্ধ লেগে গেছে, বুঝতে পারছেন? আর তারপরেও নাকি ভারত রাশিয়ার থেকে তেল কিনে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের কি অভিযোগ ছিল? তার অভিযোগ যে ভারত নাকি যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে রাশিয়ার থেকে তেল কিনে। এটাই হচ্ছে মূল বক্তব্য তার ছিল। ঠিক আছে, এবার বলছে তাহলে কেন পুতিন হঠাৎ করে চলে আসলো ভারতে? হেডলাইনটা দেখুন যেটা করেছে, বলছে দ্য পুতিন অ্যান্ড দ্য মোদি টু মিট অ্যামিড পলিটিক্যালি টিচার্স টাইমস ফর রাশিয়া অ্যান্ড ইন্ডিয়া। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে একটা রাজনৈতিক শিক্ষণীয় বিষয় যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি, দ্য রাশিয়ান প্রেসিডেন্ট দিল্লি ভিজিট গিভস হিম a chance to reduce Moscow's isolation, but both countries need each other to negotiate it. Trump, America and powerful China. বুঝতে পারছেন যে হেডলাইনটা তারা করতে চেয়েছে, আর এখানে যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম তার সারমর্ম হচ্ছে এটাই যে এমন একটা টেনশনের সময় যখন আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না, ঠিক সেই সময় যখন পুতিনকেও গোটা বিশ্ব, বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলো আইসোলেটিং করে রেখেছে, সেই সময় দাঁড়িয়ে পুতিনের এই যে ভারত সফর সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাদের কাছে গুরুত্বপূর্ণ? অবশ্যই ট্রাম্পের আমেরিকার কাছে এবং পাওয়ারফুল চায়নার কাছে তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আর যে দুটো দেশ হচ্ছে ভারত আর রাশিয়া, তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠা কিন্তু এই মুহূর্তে পশ্চিমা দেশগুলিকে একটি বার্তার সমান। কে করছে এই হেডলাইন? এই হেডলাইন করছে গার্ডিয়ান। তারপরে লাইনটা দেখুন, দ্য টাইমস অফ ইন্ডিয়া করছে পুতিন মোদি মিট হাউ ইন্ডিয়া বিক্যাম রাশিয়াস লাইফলাইন বাট অন ইটস ওন টার্মস। কিভাবে ইন্ডিয়া রাশিয়ার লাইফলাইন হয়ে উঠছে, বুঝতে পারছেন? এই মিটিংয়ে সেটা স্পষ্ট। দ্য টাইমস অফ ইন্ডিয়া বলছে নিউ ইউএস স্যাংশনস throttling Russia's oil exports and global isolation deepening, Moscow is turning to India with warm words and strategic ask. যখন মার্কিন যুক্তরাষ্ট্র একটা ভারতকে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে যে না রাশিয়ার থেকে তেল কেনা যাবে না, এমন একটা সময় যে সময়ে মার্কিন নিষেধাজ্ঞা শুনে কিছু পরিমাণ তেল আমদানি কমিয়ে দিয়েছে ইন্ডিয়া, ঠিক সেই সময় পুতিনের ভারতে আসা হচ্ছে মস্কোর একটা টার্নিং পয়েন্ট, বলছে কে? দ্য টাইমস অফ ইন্ডিয়া। আর কি বলছে? ক্রেমলিন স্পোকসপারসন দিমিত্রি পেসকোভ কল্ড ইন্ডিয়া এ হিস্টোরিক partner and thanked it for its friendly stand on Ukraine, a notable shift in tone as Moscow seeks to protect its last big energy customers outside China. আপনাদের আমি শুরুতেই বললাম ভারত কি বলেছে, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন ভারত কিন্তু নিরপেক্ষ নয়, ভারত শান্তির পক্ষে। মানে বুঝতে পারছেন যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার এখন যে বিষয়টা চলছে, যে যুদ্ধ পরিস্থিতি চলছে, ডোনাল্ড ট্রাম্প গিয়েছিলেন, শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু শান্তি কি এসছে? এটা বড় প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প নিজেও এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আর তাই নরেন্দ্র মোদী এই সফরকালে পুতিনের কাছে রিকোয়েস্ট করলেন এবার আপনার কর্তব্য শান্তি ফিরিয়ে নিয়ে আসুন। পুতিন কিন্তু তার কথায় মান্যতা দিয়েছেন, কিন্তু তার আগে কিন্তু পুতিন যখন ভারতে আসে তার আগে তিনি ইউএস কনভয়দের সঙ্গে একটা বৈঠক করেন এই বিষয় নিয়েই, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়েই। সেখানে কি হয়েছিল সেটাও আপনাদের জানাবো। তার আগে দেখুন বিবিসি করেছে, বলছে অয়েল, ডিফেন্স অ্যান্ড জিও পলিটিক্স, হোয়াই পুতিন ইজ ভিজিটিং মোদি ইন দিল্লি। বলছে মোদি উৎফুল্ল নয় পুতিনের সঙ্গে দেখা করতে, কিন্তু পুতিন তার একটা স্বার্থ রয়েছে ভারতের এই সফরে। কে বলছে? বিবিসি বলছে। কিন্তু বিবিসি কেন এই কথা বলছে? দেখুন, বলছে ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট কনজিউমার অফ ক্রুড অয়েল অ্যান্ড হ্যাজ বিন বাইং লার্জ ভলিউমস ফ্রম রাশিয়া। বলছে ভারত এই মুহূর্তে তৃতীয় বৃহত্তম দেশ যেখানে সবচেয়ে বেশি ক্রুড অয়েল ক্রয় করা হয়, আর এটা সবচেয়ে বেশি পরিমাণে এখন করা হচ্ছে কোথা থেকে? রাশিয়া থেকে। দ্যাট ওয়াজ নট অলওয়েজ দ্য কেস বিফোর দ্য Kremlin full-scale invasion of Ukraine. Only 2.5% of India's oil imports were Russian. কিন্তু এই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার আগে কিন্তু ভারত মোটে 2.5% ক্রুড অয়েলই রাশিয়ার থেকে কিনত।
বুঝতে পেরেছেন, মানে 2022-এর আগে। কিন্তু তারপর কি হলো, দ্যাট ফিগার জাম্পড টু 35 অ্যাজ ইন্ডিয়া টুক অ্যাডভান্টেজ অফ রাশিয়ান প্রাইস ডিসকাউন্টস prompted by sanction against Moscow and Russia's restricted access to the European market। যখন ইউরোপিয়ান মার্কেট রাশিয়ার জন্য বন্ধ হয়ে গেল, ট্রাম্পের কথা মতন চলতে শুরু করলো ইউরোপিয়ান মার্কেট, যখন বলল না রাশিয়ার থেকে আর কোনো রকম ক্রুড অয়েল নেওয়া হবে না, তখন কি হতো, তখন ভারতও নিত এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোও নিত রাশিয়ার থেকে, গ্যাস নিত, তেল নিত, কয়লা নিত। জানেনই তো জার্মানির সঙ্গে কী অবস্থা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের, বুঝতে পেরেছেন, রাশিয়ার থেকে গ্যাস নিচ্ছে বলে। তারপর কি হলো, যখন ইউক্রেনে তারা ইনভেড করলো রাশিয়া, তারপর থেকে ইউরোপিয়ান কান্ট্রিগুলো কি করলো যে রাশিয়ার থেকে আর কোনো রকম জ্বালানি নেওয়া যাবে না। তখন কি করলো রাশিয়া ডিসকাউন্ট দিয়ে দিল, যেহেতু তাদের বিক্রয় হচ্ছে না তাদের ডিসকাউন্ট দিতে হবে, কিছু করার নেই। আর সেই ডিসকাউন্টটা, সেই অ্যাডভান্টেজটা নিল হচ্ছে ইন্ডিয়া। তাই 2.5 থেকে বেড়ে হয়ে গেল আমদানি 35%। মানে ভারতের যত পরিমাণ ক্রুড অয়েল লাগে তার 35% এই মুহূর্তে রাশিয়ার থেকে কেনা হচ্ছে। ইন্ডিয়া ওয়াজ হ্যাপি, ওয়াশিংটন লেস সো, স্বাভাবিক। আর আর্লিয়ার দিস ইয়ার দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন স্ল্যাবড অ্যান additional 25 tariff on India goods, arguing that by purchasing oil from Russia। এর ফলে কি হলো, এর ফলে ডোনাল্ড ট্রাম্প খুব রেগে গেলেন, তিনি মেজাজ দেখালেন, না এরকম করলে হবে না, তাই তিনি 25% ট্যারিফ আরও বাড়িয়ে দিলেন, হয়ে গেল 50% ট্যারিফ ভারতের সঙ্গে। তিনি এই একটা, বুঝতে পারছেন। অন্যদিকে কিন্তু একটা বাণিজ্য চুক্তি নিয়ে কথাবার্তা চলছে এই মুহূর্তে আমেরিকার সঙ্গে ভারতের, বুঝতে পারছেন। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুতিনের এই সফর কিন্তু ভাবিয়ে তুলছে ডোনাল্ড ট্রাম্পকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকেও। দেখুন এবার দেখাচ্ছি, দেখুন ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের কি মন্তব্য। আপনাদের আগেই বললাম যে ভারতে আসার আগেই ইউএস এনভয়দের সঙ্গে তিনি একটা বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পর তিনি কি বলেছেন, দ্যাট ইকোনমিক্স টাইমস বলছে পুতিন সেজ দেয়ার আর পয়েন্টস হি কান্ট এগ্রি টু ইন দ্য ইউএস প্রপোজাল টু এন্ড রাশিয়া ওয়ার এগেনস্ট ইউক্রেন। বলছে ওই ইউএস এনভয়রা যা প্রপোজাল দিয়েছে সেটা মেনে নেওয়ার মতো নয়। তিনি কি বলছেন, তিনি বলছেন দেখুন, Russian President Vladimir Putin says that some proposals in a US plan to end the war in Ukraine are unacceptable to the Kremlin, indicating that any deal is still some way off despite instance subtle diplomacy by American envoys। বলছে তারা তাৎক্ষণিক একটা কূটনীতিক চাল ব্যবহার করে যেন তেন প্রকারে এই যুদ্ধটাকে থামিয়ে দিতে চাইছে, কিন্তু এর ভবিষ্যৎ কি, এর ভবিষ্যৎ কি পুতিন প্রশ্ন করেছে। সেই প্রশ্নের উত্তরে ইউএস এনভয়রা কোনো জবাব দিতে পারেননি। পুতিন সেড ইন কমেন্টস পাবলিশড থার্সডে দ্যাট হিজ 5-hour টকস উইথ ইউএস এনভয়েস দিস উইক ওয়ার নেসেসারি অ্যান্ড ইউজফুল বাট অলসো ডিফিকাল্ট ওয়ার্ক। তিনি বলছেন এই যে বৈঠক হয়েছে আমাদের সেটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং এটা ইউজফুলও বটে, কিন্তু ডিফিকাল্ট ওয়ার্ক। ইউএস এনভয় যারা যে প্রপোজাল দিচ্ছে সেটা মেনে নেওয়া সত্যি খুব কঠিন। এটা কে বলছেন, পুতিন বলছেন। কিন্তু দেখুন অন্যদিকে যখন নরেন্দ্র মোদী বলছে ভারত নিরপেক্ষ নয়, শান্তির পক্ষে, এই যুদ্ধ থামিয়ে নিতে হবে, তখন পুতিন কি বলছেন দেখুন। তার আগে আপনাদের বলে রাখি, যেটা আমি প্রথমে বললাম যে ভারতে আসার আগেই তিনি ক্রেমলিনে বসে ভারতীয় সংবাদ মাধ্যম তাদেরকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, একদম এক্সক্লুসিভ সাক্ষাৎকার। সেই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি যা বলেছেন স্পুটনিক সেটাকে ধরে একটা হেডলাইন করেছে। দেখুন বলছে, পুতিন কলস ইন্ডিয়া গ্রেট পাওয়ার দ্যাট ক্যানট বি ট্রিটেড লাইক ব্রিটিশ কলোনি। ভারতকে কোনো মতেই ব্রিটিশ কলোনি বলা যায় না, তারা নিজে থেকেই একজন একটা মহান এবং প্রচণ্ড শক্তিশালী একটি দেশ হচ্ছে ইন্ডিয়া। কে বলছেন, পুতিন বলছেন। তিনি বলছেন, আই থিঙ্ক দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া হ্যাভ রিয়েলাইজড দ্যাট ইন্ডিয়া ক্যানট বি স্পোকেন টু দ্য ওয়ে ইট ওয়াজ স্পোকেন টু 77 years এগো। বলছে ভারতকে আমরা যেভাবে দেখতাম 77 বছর আগে, আজ 77 বছর পরে ভারতকে আমরা ওই একই চোখে দেখতে পারি না, ওই একই কথা বলতে পারি না। ইন্ডিয়া ইজ এ গ্রেট পাওয়ার, এখন ভারত একটা মহান শক্তিশালী দেশ, নট এ ব্রিটিশ কলোনি, শুধুমাত্র আর ব্রিটিশ কলোনি নয় ইন্ডিয়া।
কে বলছেন? পুতিন বলছে। অ্যান্ড এভরিওয়ান উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট, পুতিন স্টেটেড। আর এই মুহূর্তে প্রত্যেকটি দেশ সেটা মেনে নিয়েছে। ভারত যে একটা মহান শক্তিশালী দেশ সেটা বিশ্বের অন্যান্য দেশগুলিও মেনে নিয়েছে, এটা আর কাউকে গিয়ে বলে বলে আসতে হবে না। পুতিন ডেসক্রাইব দ্য হিস্ট্রি অফ রাশিয়া ইন্ডিয়া রিলেশনস অ্যাজ ইউনিক অ্যান্ড গ্রোয়িং অ্যাক্রস মেনি এরিয়াস। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে অনেক বছর ধরে ভারত আর রাশিয়া একযোগে কাজ করে চলেছে। দেখুন বলছে টাচিং আপন bilateral business relations, Putin said that more than 90% of mutual settlements between Russia and India are carried out in ন্যাশনাল কারেন্সি। বলছে ভারত আর রাশিয়ার মধ্যে এখন যে বাণিজ্য হয় সেই বাণিজ্যের 90% বাণিজ্য হয় ভারতীয় রুপিতে কিংবা রাশিয়ান রুবেলসে। এখানে তো ডলার আসেই না। তাকে এই সাক্ষাৎকারে একটা প্রশ্ন করা হয়েছিল যে এই মুহূর্তে ডলারের তুলনায় ভারতের যে রুপি তার দর কমছে। তিনি বলছেন তাতে কোনো যাই আসে না, রুবেলেরও দর কমছে, তাতে কি যায় আসলো? কিচ্ছু যায় আসে না। ভারতের সঙ্গে রাশিয়ার যে বাণিজ্য হয় সেই বাণিজ্য নয় রুপিতে হয় নয় রুবেলে হয়, ডলার কোনো ফ্যাক্টর নয়। পুতিন কিন্তু এটা স্পষ্ট ভাষায় বলেছেন, স্পষ্ট করেই বলেছেন। এবার দেখুন আপনাদের সেই স্লাইডটা দেখাবো, সেই খবরটা দেখাবো যেই খবরটা শুরুতে আমি বললাম। আপনারা দেখেছেন কি কি চুক্তি হয়েছে। S-400 নিউ ভার্সন আসছে, জাহাজ তৈরি করা হবে এবার প্রতিরক্ষা ক্ষেত্রে একসঙ্গে রাশিয়া আর ইন্ডিয়া, বুঝতে পেরেছেন? যুদ্ধ জাহাজ যাকে বলে সেটা তৈরি করবে। অন্যদিকে Su-57 যে সুখোই যুদ্ধ বিমান সেটা নিয়েও আলোচনা হয়েছে, সেটারও একটা চুক্তি হয়েছে। আর ভারতের দিক দিয়ে কি হয়েছে? ইন্ডিয়া এক্সপেক্ট টু ডাইভার্সিফাই ইটস এক্সপোর্ট টু রাশিয়া অ্যান্ড ইনক্রিজ সেলস অফ অটোমোবাইলস, ইলেকট্রনিক্স গুডস, টেক্সটাইল অ্যান্ড মেশিনারি টু মস্কো। ভারত কি পাঠাবে? অটোমোবাইলে গাড়ি টাড়ি, ইলেকট্রনিক্স গুডস পাঠাবে, টেক্সটাইল পাঠাবে, মেশিনারি পাঠাবে, এসব রাশিয়াকে রপ্তানি করবে। আমদানি কি করবে? তেল, গ্যাস, কয়লা, সামরিক ক্ষেত্রে যে সমস্ত সরঞ্জাম সেগুলো, বুঝতে পারছেন? এইগুলো চুক্তি আপনারা জানেন। এবার আপনাদের একটা জিনিস দেখাবো যেটা আপনারা জানেন না। দেখুন দ্য টেলিগ্রাফ করেছে, অ্যাকচুয়ালি খবরটা করেছে বুলমার্ক। বুলমার্ক এক্সক্লুসিভ খবর করেছে, যেই খবরটিকে ধরে কিন্তু প্রত্যেকে এই খবরটি করছে। কি খবর সেটা? বলছে ইন্ডিয়া সিলস $2 billion ডিল to lease nuclear submarine from Russia during Putin visit. রিপোর্ট। কেন রিপোর্ট? তার কারণ এই কথা আজকের প্রেস বিবৃতিতে না পুতিন বলেছেন না নরেন্দ্র মোদী বলেছেন। বলবেন কেন? কেন বলবেন? বলার মতো নয়। তার কারণ এটা অত্যন্ত একটি গোপন চুক্তি যা স্বাক্ষর হয়ে গিয়েছে পুতিনের এই সফরকালে, বুঝতে পারছেন? তাই তো এক্সক্লুসিভ খবর ছাপা হয় বুলমার্গে, তাই তো এক্সক্লুসিভ খবর ছাপা হয় দ্য টেলিগ্রাফে। বলছে ইন্ডিয়া উইল পে অ্যাবাউট $2 billion টু লিজ এ নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন ফ্রম রাশিয়া। পিপল ফ্যামিলিয়ার উইথ দ্য ম্যাটার টোল্ড বুলমার্গ নিউজ। $2 billion এর জন্য খরচ করছে ভারত। কিসের জন্য? কারণ এই নিউক্লিয়ার সাবমেরিন, এই যে ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই নিউক্লিয়ার সাবমেরিন যা রাশিয়ার দেশজ একটা সামরিক সরঞ্জাম। এবার সেই সরঞ্জাম ভারত লিজ নিতে চলেছে $2 billion পরিবর্তে লিজ নিতে চলেছে। বলছে দ্য ডেলিভারি অফ দ্য ভেসেল ওয়াজ ফাইনালাইজড আফটার নিয়ারলি এ ডিকেড অফ নেগোসিয়েশনস ডিউরিং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিজিট টু নিউ দিল্লি দিস উইক। এই যে নিউক্লিয়ার সাবমেরিন সেটা নেওয়ার জন্য প্রায় 1 দশক ধরে আলোচনা চলছিল ভারত আর রাশিয়ার মধ্যে। 1 দশক ধরে আলোচনা চলেছে, বুঝতে পেরেছেন? তারপর গিয়ে ফাইনালাইজড হয় কখন? যখন নিউ দিল্লিতে ভ্লাদিমির পুতিন বলছে টকস ফর লিজিং দ্য অ্যাটাকড সাবমেরিন হ্যাড স্টলড ওভার দ্য ইয়ার্স বিকজ অফ প্রাইস নেগোসিয়েশনস, দ্য পিপল সেড। বলছে রিকোয়েস্টিং অ্যানোনিমিটি অ্যাজ ডিসকাশন ওয়ার প্রাইভেট। এটা অত্যন্ত গোপনীয়ভাবে
আলোচনা হয়েছিল, যে 1 দশক ধরে আলোচনা চলছে, এটা কিন্তু অত্যন্ত গোপনীয়ভাবে আলোচনা হয়েছিল। এই খবর কিন্তু বিশ্ববাজারে জানাতে চায়নি, রাশিয়াও জানাতে চায়নি, ইন্ডিয়াও জানাতে চায়নি। কিন্তু তাহলে বেরিয়ে এলো কীভাবে? সংবাদ মাধ্যম, দাদা সংবাদ মাধ্যম তারা ভেতরে গিয়ে খবর বের করে নিয়ে আসতে জানে, বুঝছেন? বলছে দ্য ডিল ইজ নাও এগ্রিড, এই মুহূর্তে সেই ডিল ফাইনালাইজড হয়ে গেছে, দুই পক্ষই রাজি হয়ে গেছে। উইথ ইন্ডিয়ান অফিসিয়াল ভিজিটিং এ রাশিয়াস সিভিয়ার্ড ইন নভেম্বর, এই নভেম্বরে ভারতের প্রতিনিধি দল, কর্মকর্তাদের প্রতিনিধি দল, তারা কিন্তু ওই রাশিয়ান সিভিয়ার্ডে দেখে এসছেন। রিপোর্ট এনডিটিভি সেই খবর ছেপেছিল। আর দেখে আসার পরেই এই ধরনের একটি সাবমেরিন, নিউক্লিয়ার সাবমেরিন, পুরো চুক্তি ফাইনাল। বুঝতে পারছেন? $2 বিলিয়ন মার্কিন ডলারের পরিবর্তে এই ধরনের একটি নিউক্লিয়ার সাবমেরিন এবার লিজ নিতে চলেছে ভারত। সবচেয়ে বড় খবরটা আপনাদের সামনে আমি দিয়ে দিলাম। বুঝতে পারছেন? এটাই হচ্ছে সেই গোপন চুক্তি যা পুতিনের সফরকালে স্বাক্ষর হয়ে গিয়েছে, ফাইনালাইজড হয়ে গিয়েছে। বুঝতে পারছেন? চায়নার ভয় কোথায়? চায়না অফিসিয়ালি একটি সংবর্ধনা বার্তা জানিয়েছেন পুতিনের এই ভারত সফরকে ঘিরে, মার্কিন যুক্তরাষ্ট্রও জানিয়েছেন, কিন্তু শি জিনপিং, ডোনাল্ড ট্রাম্প তারা কিন্তু মুখে কিছু বলছেন না, তারা একদম চুপ। আগামী দিনে হয়তো বলবেন। আপনারা জানেন যে পুতিনের ওপর কিভাবে নজরদারি চালানো হয়েছিল? রাশিয়া থেকে পুতিন ভারতে আসার যে সময়কাল, এই সময়কালে পুতিনের যে বিমান সেটাকে পুরোপুরি ট্র্যাক করা হয়েছিল। আপনারা কি জানেন যে ভ্লাদিমির পুতিন ভারতে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে গেলেন, তিনি আসল না নকল না তার ড্যামি? জানেন? আরও অনেক ঘটনা আছে, এর পেছনে অনেক গল্প আছে। আপনাদের বললাম শুধু চুক্তি নিয়ে, কি কি চুক্তি হয়েছে এবং কি কি চুক্তি গোপনে হয়েছে সেই সমস্ত আপনাদের বললাম, বাকিটাও আপনাদের বলবো। আর পুতিনের এই যে সফর, ভারত সফর ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি, চায়নার প্রতিক্রিয়া কি, সহ অন্যান্য দেশগুলি, তুরস্কের প্রতিক্রিয়া কি, পাকিস্তানের প্রতিক্রিয়া কি, বাংলাদেশের প্রতিক্রিয়া কি, এগুলো আপনাদের সামনে তুলে ধরবো আগামী এপিসোডে, কথা দিলাম। এই এপিসোডটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, ইনফরমেটিভ লাগলে আরও 10 জনের কাছে ছড়িয়ে দিন, কমেন্ট করুন, আপনাদের মতামত জানান, লাইক করুন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করুন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।